৭৯ আয়াত লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অনুবাদ, যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না। ১ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। ব্যাকরণিক দিক দিয়ে এই বাক্যের দ্বিভিগ অর্থ হতে পারে। প্রথম এই যে এটা কিতাব অর্থাৎ লৌহে মাহফুজেরই দ্বিতীয় বিশেষণ এবং লা ইয়ামাসসুহু এর সর্বনাম দ্বারা লৌহে মাহফুজি বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে সংরক্ষিত বা গোপন কিতাব অর্থাৎ লৌহে মাহফুজাকে সম্পূর্ণ পাক পবিত্র লোকগান ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। এমতাবস্থায় মুতাহহারুন অর্থাৎ পাক পবিত্র লোকগণের অর্থ ফেরেশতাগণই হতে পারে, যারা লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ফেরেশতাদের জন্য পবিত্র কথাটি ব্যবহার করার তাৎপর্য হল মহান আল্লাহ তাদেরকে সব রকমের অপবিত্র আবেগ, অনুভূতি এবং ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে পবিত্র রেখেছেন। কুর্তুবী আয়াতের এ তাফসিরটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, কারণ এর সমর্থনে আমরা অন্যত্র আয়াত দেখতে পাই যেখানে বলা হয়েছে ওটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে, যা উন্নত, পবিত্র, মহান পবিত্র লেখকদের হাতে। সূরা আবাসা ১৩ থেকে ১৬ নং আয়াত। এই আয়াতে পবিত্র বলে ফেরেশতাদের বোঝানো হয়েছে বলে সবাই একমত। উপরোক্ত তাফসির অনুযায়ী কাফিররা কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আরোপ করত এটা তার জবাব হিসেবে বিবেচিত হবে। তারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকাখ্যায়িত করে বলত জিন ও শয়তানরা তাকে এসব কথা শিখিয়ে দেয়। কোরআন মজিদের কয়েকটি স্থানে এর জবাব দেয়া হয়েছে। যেমন এক স্থানে বলা হয়েছে শয়তানরা এই বাণী নিয়ে আসেনি, এটা তাদের জন্য সাজেও না, আর এটা তারা করতেও পারে না। এ বাণী শোনার সুযোগ থেকেও তাদেরকে দূরে রাখা হয়েছে। সূরা আশ-শুআরা ২১০ থেকে ২১২ নং আয়াত। এই বিষয়টি এখানে এ ভাষায় বর্ণনা করা হয়েছে যে পবিত্র সত্তা ছাড়া কেউ তা স্পর্শ করে না। দ্বিতীয় সম্ভাব্য অর্থ এই যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই বাক্যটি ইন্নাহু লাকুরআনুন কারীম বাক্যের বিশেষণ। এমতাবস্থায় লা ইয়ামাসসুহু এর সর্বনাম দ্বারা কোরআন বোঝানো হবে। কুর্তুবী আয়াতের উদ্দেশ্য এই যে এটাকে এমন লোক যারা হাদাস এ আসগর ও হাদাস এ আকবার থেকে পবিত্র, তারা ব্যতীত কেউ যেন স্পর্শ না করে। বেঅজু অবস্থাকে হাদাস এ আসগর বলা হয়। অজু করলে এ অবস্থা দূর হয়ে যায়। পক্ষান্তরে বীর্যস্খলনের কিংবা স্ত্রী সহবাসের পরবর্তী অবস্থা এবং হায়েজ ও নেফাসের অবস্থাকে হাদাস এ আকবর বলা হয়। কিন্তু আয়াত থেকে এর সপক্ষে দলিল নেয়া খুব শক্তিশালী মত নয়, কিন্তু বিভিন্ন হাদিস থেকে এ মতের পক্ষে দলিল পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সাথে নিয়ে কাফির দেশে সফর করতে নিষেধ করেছেন, যাতে তা কাফিরদের হাতে না পড়ে। বুখারী ২৯৯০, মুসলিম ১৮৬৯। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজামের কাছে লিখে পাঠিয়েছিলেন যে কোরআনকে যেন পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ না করে। মুয়াত্তা মালেক ১-২৯৯। মুহাদ্দিসগণ আবু বক্কর ইবনে হাজামের কাছে লিখা এই চিঠিটি শুদ্ধ বলে মত প্রকাশ করেছেন। দেখুন আলবানী ইরওয়াউল গালিল ১২২। তাছাড়া এই ব্যাপারে আলেমগণ একমত যে হাদাস এ আকবার অবস্থায় কোনোভাবেই কোরআন স্পর্শ করা যাবে না। তবে হাদাস এ আসগর অবস্থায় কোনো কোনো আলেমের মতে স্পর্শ করা জায়েজ আছে। তারা এই আয়াতে বর্ণিত মুতাহহারুনা দ্বারা ফেরেশতা উদ্দেশ্য নিয়েছেন, আর উপরোক্ত প্রথম হাদিসের নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলেছেন কাফিরদের হাতে পড়লে কোরআনের অবমাননার সম্ভাবনা থাকায় নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় হাদিসটি তাদের নিকট শুদ্ধ বলে প্রমাণিত হয়নি। তাছাড়া কোনো কোনো আলেম এই আয়াত থেকে তৃতীয় আরেকটি অর্থ নিয়েছেন।
তাদের মতে এখানে মাস শব্দ দ্বারা উপকৃত হওয়া বোঝানো হয়েছে, অর্থাৎ এই কোরআন থেকে কেবল ওই সমস্ত লোকরাই উপকৃত হতে পারে যাদের হৃদয় পবিত্র। দেখুন কুর্তুবী